এই উলিপুরের উন্নয়নে আমি আপনাদের সাথে থাকতে চাই এবং আমি আপনাদেরকে আমার সাথে চাই। ইনশাআল্লাহ আমরা পরস্পরের সহযোগিতার ভিত্তিতে একটা সুন্দর উলিপুর গঠন করব। আমরা যেন সবাইকে সাথে নিয়ে এই উলিপুরকে একটা সমৃদ্ধ উলিপুর হিসেবে গড়ে তুলতে পারি। আমরা যে সমাজের মধ্যে বাস করি, এই সমাজে যদি আমরা কোরআনের যে নির্দেশগুলো আছে এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই সমাজটা হবে একটা সুন্দর, সুখী এবং একটা কোরআনের সমাজ। ঠিক একইভাবে কোরআনের যে বিধান, এই কোরআনের বিধানের যে মূল থিম, সেটা হলো যে আমাদের ইমাম সাহেবরা যে প্রত্যেক দিন খুতবায় বলেন যে ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কোরআন শরীফের যে প্রথম অংশের আয়াতটা, যে কোরআনের হলো মূল স্পিরিটটা হলো যে আদল এবং ইহসান, মানুষ ন্যায় বিচার পাবে, যার যেটা রাইট মানুষ সেই রাইটটা পাবে। এই রাইটটা যদি আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, এই কোরআনের যে বিধান, এই বিধানটা যদি আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই উলিপুর উপজেলাটা বাংলাদেশের সবচেয়ে অন্যতম গরিব উপজেলা হিসাবে থাকবে না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে যে 570টি থানা আছে, এই 570টি থানার মধ্যে যে কয়েকটি থানা বাংলাদেশের সবচেয়ে গরিব, দুর্ভাগ্যজনকভাবে আমাদের উলিপুর থানাটা তার মধ্যে একটা। আমরা মনে করি কোরআনের যে চেতনা, যদি আমরা সমতার ভিত্তিতে উন্নয়ন করতে পারি, যদি আমরা উলিপুরের প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে স্কিলফুল, একটা করে মানুষ তৈরি করতে পারি, একটা ছাত্র তৈরি করতে পারি, তাহলে এই ছাত্রটা, এই মানুষটা অথবা যে যুবকটা আছে, এই যুবকটা তার পরিবারের, তার সমাজের দায়িত্ব নিতে পারবে এবং আস্তে আস্তে তার পরিবারকে, তার সমাজকে উলিপুরের মধ্যে সবচেয়ে ভালো একটি সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে এবং সবকিছু মিলে আমাদের উলিপুরটা বাংলাদেশের মধ্যে একটা সুন্দর এবং উজ্জ্বল থানা হিসেবে পরিণত হবে। ঠিক কিনা? এই ধরনের সম্মানিত ভাইয়েরা, আমি এই এলাকায় বড় হয়েছি, আমি পাশে কিশোরপুর স্কুলে পড়েছি, এখান থেকে আমি সাতগাঁ মাদ্রাসায় পড়েছি। আমি আপনাদের ছেলে এই পৃথিবীর সবচেয়ে ব্যারিস্টার যে ডিগ্রি হয় বা পৃথিবীর সবচেয়ে যে বড় ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির মধ্যে আমি পড়াশোনা করেছি। তো আমি যদি এই এলাকা থেকে এত বড় একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারি, আমার বিশ্বাস আমার চেয়ে অনেক মেধাবী ছাত্র আমাদের মাঝে আছে। আমরা যদি তাদেরকে সাপোর্ট দিতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি, তারা অবশ্যই আমরা যেখানে গিয়েছি আমাদের চেয়েও আরো অনেক বড় জায়গায়, আমাদের চেয়ে আরো অনেক বেশি সুন্দর জায়গায় যে আমাদের উলিপুরের মুখকে আরো উজ্জ্বল করতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা দাঁড়িয়েছি আজকে আপনার সামনে, আপনারা দোয়া করবেন। বিশেষ করে আজকে আমার জন্য এটা অনেক বড় গর্বের দিন যে আমি আমার এলাকায় এসেছি, আমার এলাকার মানুষজনের সাথে আমি একসাথে ইফতার করতেছি। এই ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন। এই ইফতারের সময় আপনারা আমাকে, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের পরস্পরের জন্য দোয়া করবেন। আমরা যেন সবাইকে সাথে নিয়ে এই উলিপুরকে একটা সমৃদ্ধ উলিপুর হিসেবে গড়ে তুলতে পারি। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? কে কে দোয়া করবেন ইনশাআল্লাহ? তো সম্মানিত ভাইরা, আপনারা যারা আসছেন আমাদের দাওয়াতে আমি মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই ক্ষেত্রায় থেকে শুরু করে এই উলিপুরের উন্নয়নে আমি আপনাদের সাথে থাকতে চাই এবং আমি আপনাদেরকে আমার সাথে চাই। ইনশাআল্লাহ আমরা পরস্পরের সহযোগিতার ভিত্তিতে একটা সুন্দর উলিপুর গঠন করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি আমাদের কবুল করুক, আমাদের রোজাকে কবুল করুক। আবার সকলকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।